আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্নার রেসিপি। যে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিলাম। এখন এই যে আদা বাটা, রসুন বাটা, কিছু মশলা, দারুচিনি, পেঁয়াজ কুচি করে নিলাম, একটু তেল দিয়ে নিলাম সানফ্লাওয়ারের। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে রসুন আদা দিয়ে দিব। নর্মাল কড়াইতে গরুর মাংস রান্না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। ভালো করে এগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে দেব এটার সাথে। পানি দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো এটার সাথে দিয়ে দিব। যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়ি 2 চামচ, আর তেজপাতা, দারুচিনি, 7-8 পিস এলাচ দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে গরুর মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস চাইলে মাখিয়েও রান্না করা যায়, তবে এভাবে রান্না করলেও টেস্ট খারাপ হয় না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এই মাংসগুলি এখন মশলার ভিতরে দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেল। মশলার ভিতরে মাংসগুলো ভালো করে নেব। এখন মিশানো হয়ে গেল। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আছে। কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কড়াইতে লেগে যেতে পারে। তাই আপনারা এটা খেয়াল রাখবেন। কষানোর সময় কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। মাংসের সুন্দর একটা কালার চলে আসলো। পানিটা শুকিয়ে গেছে মশলাটার ভিতরে। এখন মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমার। মাংসের ভিতরে এখন পানি দিয়ে ভালো করে রান্না করব। আরও 15-20 মিনিট রান্না করলে মাংসটা আমার রেডি হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসের ভিতরে, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে 15-20 মিনিট রান্না করব এটাকে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে মাংস রান্না শেষ। দেখুন মাংসের কালার কত সুন্দর হয়েছে।